হ্যালো সবাইকে। তো আজকে আমি ফটোশপের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে ডবল এক্সপোজার এফেক্ট ইউজ করতে হয়। তো আগে আমি ডেমোটা দেখাই আপনাদেরকে যে আজকে আমরা কি করতে যাচ্ছি। তো আমি প্রথমে হচ্ছে আমার এই ছবিটা দেখেন। তো এই ছবিটাকে আমরা ডবল এক্সপোজার এফেক্টের মাধ্যমে এভাবে করব। তো এখানে দেখা যাচ্ছে এই ছবিটা কিন্তু অনেক দারুণ দেখাচ্ছে, যে একটা স্কাইয়ের ভিতর, তারপর হচ্ছে এখানে কিছু পাহাড়ও দেখা যাচ্ছে, তারপর সমুদ্র দেখা যাচ্ছে, এরপর হচ্ছে পেস দেখা যাচ্ছে। তো এই কাজটা আজকে আমরা ফটোশপের মাধ্যমে করব। তো চলুন কিভাবে করি দেখে আসি। তো তার জন্য আমাদেরকে এখন ফটোশপে চলে যেতে হবে। তো আমরা ফটোশপে চলে আসলাম এবং আমরা যে ছবিটা এডিট করব সেই ছবিটা আমরা এখানে ইনপুট করে নিব। ওকে, আমাদের ইনপুট করা শেষ। এবার আমরা এখানে সিলেক্ট করব ছবিটাকে, শুধুমাত্র আমরা সিলেক্ট করব। তো সেই জন্য আমরা সিলেক্ট টুলসে গিয়ে সিলেক্ট করে নিব। ওকে, আমাদের সিলেক্ট করা শেষ। আমাদেরকে আগে একটা প্রথমে নতুন লেয়ার নিতে হবে। তো তার জন্য আমাদেরকে এখানে কন্ট্রোল জেড ক্লিক করব। দেন এরপর হচ্ছে আমাদেরকে কালার করে নিতে হবে। আমাদের কালারের জন্য আমরা সলিড কালার, দেন আমরা হোয়াইটটাই রাখবো, সাদা রাখবো। ওকে, আমাদের কালার করা শেষ। দেন এটাকে আমাদের জিরো লেয়ারটাকে আমাদের আর প্রয়োজন নেই, সেটা আমরা ডিলিট করে দিব এবং আমরা প্রথম লেয়ারটাকে উপরে তুলে নিব। ওকে, তো দেখেন আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অলরেডি চলে গেল। এবং এখন আমাদের কাজ হচ্ছে হাইট এবং উইডটা একটু বাড়িয়ে নেওয়া, যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। তো সেজন্য আমরা এখান থেকে হাইটটাকে একটু বাড়িয়ে নিব এবং উইডটাকে একটু বাড়িয়ে নিব। ওকে, আর একটু বাড়িয়ে নিই, দেন এটাকে একটু বাড়িয়ে নিই। তো আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। এখন আমাদের কাজ হচ্ছে এই ইমেজটাকে আমাদের ব্ল্যাক হোয়াইট করে ফেলতে হবে। তো ব্ল্যাক হোয়াইট করে ফেলার জন্য আমাদেরকে এখন ইমেজে চলে যেতে হবে, তারপর অ্যাডজাস্টমেন্টে যেতে হবে, এরপর হচ্ছে এখানে ডিস্ট্রয়েটে ক্লিক করতে হবে। দেখেন আমাদের এটা হচ্ছে ব্ল্যাক হোয়াইট হয়ে গেল পিকচারটা। এরপর আমাদের কাজ হচ্ছে এখানে নতুন যে আমরা ছবিটা উপরে এই হেডের উপরে বসাবো, সেটা আমরা নিয়ে আসবো এখান থেকে। তো সেটাকে আমরা সিলেক্ট করে ইনপুট করে নিই। তো ইনপুট করে নেওয়ার জন্য আমরা ছবিটা যেখানে রাখছি সেখান থেকে আমরা ইনপুট করে নিব। ওকে, আমাদের ইনপুট করা শেষ। এরপর আমরা এটাকে হচ্ছে উইন্ডোসে চলে যাব। উইন্ডোসে গিয়ে অ্যারেঞ্জে ক্লিক করে এরপর হচ্ছে ভার্টিক্যালভাবে আমরা সিলেক্ট করে নিব। এখন এখান থেকে আমরা আল্টার কন্ট্রোল দিয়ে আমরা এটাকে এই ছবিটার উপর নিয়ে আসবো। দেন এই ছবিটার কাজ শেষ, আমাদের এটাকে ডিলিট করে দিয়ে এটাই রাখবো আমরা। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে প্রথমে অপাসিটিটা একটু কমিয়ে দেব, কারণ আমাদের দুইটাই দেখা যেতে হবে এডিট করার জন্য সুবিধার্থে। ওকে, এখন দুইটাই দেখা যাচ্ছে। এরপর আমরা হচ্ছে কন্ট্রোল টি দিয়ে ছবিটাকে আমরা অ্যাডজাস্ট করে নিব, কোন জায়গায় বসালে ভালো হয় সেটা ততটুকু অংশে। ওকে, আমরা এতটুকুতেই রাখি। দেন আমরা হচ্ছে এখন তার অপাসিটিটা একটু বাড়িয়ে নিব। অপাসিটিটা আবার 100% করে দিই। ওকে, ওকে, এখন আমাদের পিছনে যে সিলেক্ট অংশটুকু আমরা সিলেক্ট করছিলাম পেজটা, সেটা আমরা এটার উপরে নিয়ে আসতে হবে। তো তার জন্য আমরা প্রথম লেয়ারে চলে যাব এবং কন্ট্রোল চেপে ধরে তারপর হচ্ছে মাউসের রাইট ক্লিক করলে আমাদের পিছনের যে সিলেক্ট অংশটুকু সেটুকু উপরে চলে আসবে। তো এখন উপরে দেখেন আমাদের এই সিলেক্ট অংশটুকুর বাইরে যে অংশটুকু আছে সেটা আমরা কি করতে হবে, রিমুভ করে দিতে হবে। তো রিমুভ করে দেওয়ার জন্য আমাদেরকে সেকেন্ড লেয়ারে চলে যাব। সেকেন্ড লেয়ারে চলে গিয়ে আমাদেরকে এখানে রাইট সাইডে একটা লেয়ার বার আনতে হবে, যেটা এটার কপি। তো আমরা একটা আনি। দেখেন এখন কিন্তু আমাদের আশেপাশে যতটুকু অংশ ছিল বাকি সেগুলো কিন্তু এখন রিমুভ হয়ে গেছে। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে লেয়ার যে প্রথম লেয়ারটা আছে সেটাকে আমাদের আল্টার চেপে ধরে আমাদেরকে এটাকে টপে নিয়ে আসতে হবে, ওয়ান লেয়ার টপে নিয়ে আসতে হবে। ওকে, দেন এখন আমাদেরকে এটাকে নর্মালটাকে আমাদের লাইটিং করে নিতে হবে। ওকে, দেখেন লাইটিং করার পর আমাদের
আর দুইটা লেয়ারে কিন্তু এখন আমাদের অ্যাডজাস্ট ম্যাচিং ভাবে দেখাচ্ছে। তো এখন আমরা অপাসিটিটা আমরা 50% করে দিই। ওকে, এখন আমাদের নেক্সট লেয়ারটাকে, আমাদের সেকেন্ড লেয়ারটাকে আমরা রাইট সাইডে একটা কপি লেয়ার তৈরি করব। দেন এটাকে আমরা এখন ব্রাশিং করব। এরপর আমরা ব্রাশ টুলে চলে যাব। ব্রাশ টুলে চলে যাওয়ার পর আমরা যতটুকু ব্ল্যাক দরকার ততটুকু আমরা ব্ল্যাক করে নিব। ওকে, ব্ল্যাক কালার করে নিলাম আমরা। দেন এরপর হচ্ছে আমাদের লেয়ার 2তে সিলেক্ট করব। লেয়ার 2তে সিলেক্ট করার পর আমাদের যতটুকু পেজ দেখানো দরকার ততটুকু আমরা পেজ দেখাবো। ওকে, আমাদের কাজ শেষ, ব্রাশিং করার কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে নিচের লেয়ারটাকে আমাদের এখানে একটা কালার দিতে হবে। তো ডবল ক্লিক করে আমরা একটা কালার দিয়ে দেবো। কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব যাতে এটার সাথে মিলে যায়। ওকে, দেন আমরা ওকে দিব। ওকে, এরপর আমরা এখন এখানে লেয়ার 2টাকে আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করে নিব। দেন আমাদের এখানে লেয়ার 2টা, এখানে আমাদের উপরে লেয়ার 2 কপিটা আর প্রয়োজন নেই, সেটা আমরা ডিলিট করে দিব। দেন ডিলিট। ওকে, এরপর হচ্ছে আমাদের লেয়ার 2তে আমরা নর্মাল যেখানে আছে সেখান থেকে আমরা লাইটিং সিলেক্ট করে দিব। দেন দেখেন লাইটিং সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু আমাদের পুরো পিকচারটা কিন্তু একটু এলোমেলো দেখাচ্ছে। তো জাস্ট এটা এখন ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। তো তার জন্য আমাদেরকে এখন কি করতে হবে, আল্টার চেপে ধরে এখানে লেয়ার 2 এর মধ্যে আল্টার চেপে ধরে আমাদের একটা সাইড বার আনতে হবে ব্ল্যাক। ওকে, এখানে ওয়েটটা আমাদের, ওকে, দেন এখান থেকে কিছু অংশ বের করে দিব আমরা। তারপরে থেকে কিছু অংশ বের করে দিব। যাতে সুন্দর দেখায় জিনিসটা। ওকে, আমাদের কাজ শেষ মোটামুটি। ওকে, এরপর আমাদের উপরের লেয়ার, যে লেয়ারটুকু আমরা সিলেক্ট করছিলাম সেটুকু আমরা সেখানে আমরা একটু কালার দিয়ে দিব। কালারটা হচ্ছে ব্রাউন কালার। একটু ওয়েট করেই থাকুক। ওকে, দেন আমাদের আবার নর্মালি চলে যাব। নর্মালিতে চলে গিয়ে আমরা মাল্টিপ্লাইতে ক্লিক করব। দেন দেখেন আমাদের ছবিটা কিন্তু এখন পুরোপুরি শো করতেছে। দেন অপাসিটিটা একটু কমাই দিব। অপাসিটিটা আমাদের কমাই দিলে একটু ভালো দেখাবে। ওকে, তো আমাদের সব কিছু ঠিকঠাক করে নেওয়ার জন্য আমাদের আল্টার কন্ট্রোল শিফট এবং ই প্রেস করতে হবে। ওকে, আমরা এবার ছবিটা সেভ করে নেব। তো ছবিটা আমরা সেভ করে নিচ্ছি, আপনারা সেভ করে নেবেন। আমার যেহেতু সেভ করা আছে অলরেডি, আর লাগবে না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা। তো খুব সহজে আমরা কিন্তু এখন ডাবল এক্সপোজার ইফেক্ট ব্যবহার করে আমরা একটা ছবির উপর আরেকটা ছবি দিয়ে একটু ডিজাইনিং করে আমরা একটা ছবি তৈরি করলাম, নতুন ছবি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।